আমি শুধু আপনাদের এইটুকুই বলতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১.৫ যুগ পরে মাগুরায় আগমন শেখ হাসিনার, আর তাই সাজ সাজ রব মাগুরা ও এর আশপাশের এলাকায়। প্রধানমন্ত্রীকে বরণ করতে মিছিল স্লোগানে এলাকাবাসীর গন্তব্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলার প্রতিটি মানুষ উচ্ছ্বসিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জনসভায় চলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়িঘরে আগুন দিয়েছে, শুধু তাই না, প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। ১৭তম টেস্ট বিজয়ে মাগুরার ছেলে সাকিবের অবদানে এলাকাবাসীকে অভিনন্দন জানান তিনি। ওই বিএনপির সন্ত্রাসীরা আক্রমণ করে। প্রধানমন্ত্রী মাগুরায় বিএনপির ভোট কারচুপির কথা স্মরণ করে বলেন, তারা ক্ষমতায় এসে দেশকে ধ্বংস করে। ওই ভোট চুরির অপরাধে আমরা ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলি, যে আন্দোলনের কারণে, ভোট চুরি করার কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলার জনগণ। ২০০১ সালে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের গ্যাস ওই ভারতের কাছে বিক্রি করবে বলে মুচলেকা দিয়ে আমেরিকা আর ওই ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছিলাম, স্বামী পরিত্যক্তাদের ভাতা দিয়েছি, দরিদ্র মাকে ভাতা দিয়েছি, আমাদের সমস্ত কার্যক্রম কমিউনিটি ক্লিনিক করেছিলাম, সব বন্ধ করে দেয়। মাগুরাবাসীর দাবি পূরণে রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের জয়যাত্রায় মাগুরাবাসীকে সাথে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, যারা আপনাদের ভোট চুরি করেছিল। আর ভোট চুরির অপরাধে বাংলাদেশের জনগণ যাদের ক্ষমতা থেকে হটিয়েছে, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মারা, এটা যাদের কাজ, তারা এদেশে ক্ষমতা আসলে আবার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। কাজে আমি আপনাদেরকে সে আহ্বান জানাই যে আপনারা আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন, যে এই বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতা এনে দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না। এখানে যেন কোন রকম সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তি এখানে যেন স্থান না পায়, তার ব্যবস্থা আপনারা করবেন। কোন রকম মাদক বা অন্য কোনো পথে যেন কেউ না যায়। আর যারা এ পথ ছেড়ে আসবে, যারা ভালো হতে চায়, তাদের ভালো হওয়ার ব্যবস্থা এবং তাদের জীবন জীবিকা যাতে চলে, তার জন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা করব। যা যদি ওই জঙ্গি, সন্ত্রাস বা মাদক সেবন থেকে মুক্ত হয়ে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তার ব্যবস্থা আমরা করব। এর আগে মাগুরায় ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য আপনার মোবাইল ফোনের মধ্যে